যুবক মাইকেল জ্যাকসনের বাড়ি 6 বার দেখছি আমি আমেরিকা এই পর্যন্ত অনেকবার গেছি, কিন্তু 6 বার ওই বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা হয়েছে আমার। কেউ বাস করে না, শুধু বিকালে একজন কর্মচারী আসে লাইট জ্বালানোর জন্য, সকালে আসে অফ করার জন্য। ওই বাড়িতে কেউ থাকে না। চিনো মাইকেল জ্যাকসনকে? তোমাদের আইডল না? চিনো না? চুল তো ওর স্টাইলই বেশিরভাগ কাটতে চাও, ঠিক না? হাঁটতে গেলেও দেখি ওর স্টাইলই হাঁটতে চায়, ঠিক না? হ্যাঁ, বলো ওর বাড়িতে কেউ থাকে না, বাড়ি পড়ে আছে, কেউ থাকে না। দেখো এখন নেটে সার্চ দিয়ে কেউ থাকে কিনা, মিডিয়ায় আছে, ওর বাড়িতে কেউ থাকে না। তাইলে ও আত্মহত্যা করলো কেন? দুনিয়া তো বলে ওর মৌত আত্মহত্যারই ছিল। 150 বছর বাঁচার জন্য ও মেডিসিন খাইছিল। কোন পাগলে জানি ওরে বুঝাইছিল। যেমন তোমরাও বোঝো, 14 তারিখে ফুলও দাও, তারপরে হোটেলেও খাওয়াও, ঠিক না? বাড়িতে পার্সেলও দাও, ঠিক না? পারো না কলিজাটা বুনা করে দিয়া দিতে, ঠিক না? ঠিক না? শুধু কি লেখা দিবে, I.U। তারপর এখানে 99.99 জন শেখ খাওয়া, চেহারায় বলে, তারপরেও দৌড়ায়। এই 14 তারিখও ফুল লইয়া দৌড়াবে। আইতেছে ফেব্রুয়ারি। এটা বোঝানো আমার উদ্দেশ্য না, বোঝানো উদ্দেশ্য কালকে কি করে চেহারাটা দেখাবা, বলো। প্রত্যেক নেয়ামতের হিসাব তো নিবে তোমার কাছ থেকে। আখেরাত কি সহজ? এক এক দুযোগীর দাঁত হবে একটা 10 কিলোমিটার চওড়া, এক একটা মারি হবে 160 কিলোমিটার, এক একটা রান হবে। কর্তিকা আইনা দেখাবো আমি 4 বার দেখছি ওই পাহাড়, ইয়ামানের জাবালে বায়দা। ওটা দেখলে বোঝা যাবে জাহান্নামীর এক একটা রান হবে এরকম মোটা। শরীর ফাটবে, পূজার রক্ত জমা হবে। আল্লাহর রসুল বলছে ইচ্ছা করলে দুনিয়ার যে কোনো বড় শিপ চালাইতে পারবে, এরকম দেহ হবে। দুজক বয়ান করতে চাই না, যাকে উম্মতে মোহাম্মদী বানাইলো ও দুজকে যাবে কেন? যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল ও দুজকে যাবে কেন? দুজকে যদি যেইতই তো মুসলমানের ঘরে কেন নির্বাচিত করলেন? উম্মতে মোহাম্মদী বানায় কেন এত বড় কপাল দিলেন? কিন্তু বুঝাইতে তো চাইতেছি এটাই যে আফসোস তো এইখানেই, সারাদিন আল্লাহটা ভোগ করে, আল্লাহ বলে না। কালকে কি করে চেহারা দেখাবো? ডেলি 5 বার আল্লাহ ডাকে, মসজিদে আসে না। তাফসীরুল কোরআন, রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ বলবো। তাফসীরুল কোরআন, এটা কোরআন নাকি? কোরআন নাম দিছে কোরআন, আসলে এটা কোরআন না। মুসা আলাইহিস সালাম গৌরব করতেছে আল্লাহর সাথে কথা বইলা, এই জন্য দুনিয়া ওনাকে বলে কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় দিছেন কালামুল্লাহ। ওইখানে মুসা কথা বইলা গৌরব করে, এইখানে স্বয়ং আল্লাহ কথা বলতে চায়, আল্লাহ। অথচ এই মজমায় একজন হবে কিনা জানি না, ডেলি কোরআনটাকে পড়বে তো দূরের কথা, একটা চুমা দেয়, চুমা। একজন আছে কিনা জানি না।
এক যুবক আছে কিনা জানি না, এটাকে চুমা দেয়। তফসির শুনে কি করবেন? সকাল বিকাল কোরআনকে চুমা দেন না, লক্ষ কোটি তফসিরের কাজ হবে। চুমা তো দিই না, সম্মান তো দিছিলেন আল্লাহ এতটুকু, লাজ তো রাখি নাই, সম্মানের কোনো মূল্য তো দেই নাই। এটাও তো বিশাল বড় সম্মান। আপনার মর্যাদা, আল্লাহ আপনার সাথে কথা বলতে চায়, আল্লাহ আপনার সাথে কথা বলে, কালামুল্লাহ। আরেকটা দেখাই, কোরআন বলবে আমি পড়তে জানি না, বললাম তো যে চুমা দেন। পড়তে জানেন না, আপনার ইজ্জত তো আল্লাহ রাখলো যে কালাম দিলাম, কিন্তু খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। হয়তো হয় কি করে, আরো আমার বন্ধুর উম্মত, অন্যের উম্মত হয়তো মানতাম, আমার বন্ধুর উম্মত। তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করলেন। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা। একজনও তো এখানে নেই যে এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে যা আমার আমল নামায় আজকে 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। বলো, কোনো যুবক পড়েনি, কোনো বয়স্ক পড়েনি, জানি না কোনো মা বোন পড়েনি। এই নিয়তে সূরা ইখলাস 3 বার পড়লো যে আমার 1 খতম কোরআন পড়ার সওয়াব আজকে আমার আমল নামায় যুক্ত হইল। আপনি জানেন 1 খতম কোরআনের সওয়াব কি? আপনি জানেন চুমার সওয়াব কি? মনে উঠলো, এই জন্য বলতেছি। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। 4 তরিকা আছে না পীরদের, কাদেরিয়া, চিশতিয়া, নকশেবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই 4 তরিকা যার ভিতর থেকে ঝর্ণা হিসাবে বাহির হয়েছে, উনি হইলেন সুফিয়ানে সৌরি। এই 4 ঝর্ণা ওনার ভিতর থেকে বাহির হয়েছে। উনি বলতেছিলেন, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে অমুকের জানাজা পড়ায় আসো। তা আমি ভাবতে ভাবতে যেতেছিলাম, লোকটা এরকম কি কাম করলেন যে আমাকে হুকুম দেওয়া হলো জানাজা পড়ানোর জন্য। তো এলাকায় জিজ্ঞাসা করলেন, লোকটা কেমন ছিল? কয় সাধারণ ছিল, তেমন কিছু ছিল না। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতে ছিলেন যে প্রতিবেশীর কাছে নাও জানতে পারি, বাড়িতে জিজ্ঞাসা করি কোনো বিশেষ আমল ছিল কিনা। তো বাড়ি যেয়ে জিজ্ঞাসা করছে, লোকটার বিশেষ কি আমল ছিল? কয় কিচ্ছু ছিল না, আমাদের মতো সাধারণই ছিল। তো কোনো মাধ্যমে বলছে যা দেখি স্ত্রীকে জিজ্ঞাসা করা। তো কোনো মাধ্যমে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোমার স্বামীর বিশেষ আমল কি ছিল? তো বলতেছিলেন, বিশেষ কোনো আমল ছিল না, কিন্তু একটা হয়তো হইতে পারে, সে কোরআন পড়তে জানতো না। সকালে কোরআনটাকে নিত, খুলতো আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো, আর চোখ দিয়া পানি ঝরতে থাকতো, আর বলতে থাকতো আল্লাহর কালাম আমি পড়তে পারি না। সে সকালে একবার নিত, বিকালে একবার নিত। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, এটাই হবে তার মর্যাদার উচ্চ শিখরে উঠার। আজকে কালাম দিল, চুমা দিয়া দেখি না। মসজিদ দিল, ভৈরা দেখি না। ঘর দিল, এটা কি মসজিদ না আল্লাহর ঘর? কার ঘর? আল্লাহ কই থাকে? ঘর তো দিয়া দিলেন আমাদেরকে। কোরআনে তাকাইলে তো দেখি আল্লাহ জবাব দিছেন, আনা মাআকুম আইনা মা কুনতুম। তুই যেখানেই যাস আমি তোর লগে থাকি। ঘর তো তোকেই দিয়া দিলাম, ঘর দিলাম। জুমা ছাড়া পড়ে না, মনে হয় ফজরে 1 সফ হয় না, 1 কাতারও হয় না।
বলেন এই চেহারাটা কালকে কি করে দেখাবেন? নেয়ামতের হিসাব কি করে দিবেন? 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, কি করে হিসাব দিব? যে ডেলি 1,60,000 বার, মাসে কত, বৎসরে কত, 60 বৎসরে কত? ডেলি 550 লিটার অক্সিজেন, মাসে কত, বৎসরে কত, 60 বৎসরে কত? ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস, মাসে কত, বৎসরে কত, 60 বৎসরে কত? সারা দিন যে পানি পান করছেন, মাইপা করছেন? দুনিয়া এক